সবাই মিলে কালকে চলে গিয়েছিলাম বোনের বাসায়। সেখানে গিয়ে সবাই কি করলাম আর কেনই বা গিয়েছিলাম সব কিছু মিলিয়ে থাকছে আজকে আমার এই নিউ মিনি ব্লগটা। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি সবাই দেখবেন। অ্যাকচুয়ালি গত এক সপ্তাহ ধরে আমার আপু বলছিল যে আমাকে যাওয়ার জন্য, বাট আমার তো সময় হচ্ছিল না। কিন্তু এইবার আর আপুকে না করতে পারিনি। জিজু অনেক রাগারাগি করছিল। পরে ভাবলাম যে না, এই বৃহস্পতিবারে চলেই যাই আপুর বাসায়। আর এই যে নুজাইফাকে নিয়ে আমি রেডি করাচ্ছিলাম, আর বিকেলবেলা থেকেই আজকে ব্লগটা শুরু করছিলাম। এখানে এই যে আমাদের ব্যাগ প্যাকিং হয়ে গিয়েছে। নিশিতাও সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছিল। আর মেনলি নিশিতাও যাচ্ছিল আমাদের সাথে। আপু তো অনেকবার নিশিতাকে বলেছে যাওয়ার জন্য, বাট বিগত ওর পরীক্ষার কারণে ও আমার সাথে গতবার যেতেই পারেনি। এখানে বাচ্চাদের জন্য কিছুটা নাস্তা নিয়ে নিয়েছিলাম। এখানে এগুলো সব কিছু প্যাক করাচ্ছিলাম। আর নিশিতা কিছুটা আমাদের জন্য ভিডিও ক্লিপ নিচ্ছিল। আর এখন বর্তমানে ইফতি আমাদের সাথে যাবে না, আমি নিশিতা আর নুজাইফাই যাব। ইফতি রাত্রে যাবে যেহেতু ওর কাজ আছে, আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল। সো এইখানে এই যে আমরা রওনা দিয়ে দেই। আর রাস্তাটা আজকে খুবই সুন্দর ছিল, জ্যাম ওইরকম পাইনি আমরা। আর আকাশটা দেখুন, এত মেঘলা মেঘলা আকাশ ছিল। আর ওইখানে তো সবাই অনেক এক্সাইটেড হয়ে বসেছিল। আমরা পৌঁছাই বিকেল 5:30টার মধ্যে। এখানে এই যে জিজু আমাদের দেখে তো পুরো খুশি। আমরা আসার কারণে জিজু তো চলেই গিয়েছিল বাইরে নাস্তা আনার জন্য। এখানে সবার কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আর আমিও আমার কিছুটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম। সন্ধ্যার দিকে আপু তো দেখুন কত এলাহি কাণ্ড করে বসেছে, নাস্তার আয়োজন করেছে। আর প্রত্যেকটা নাস্তে অনেক মজা ছিল। আর যে কেকটা দেখতে পারছেন মালটার কেক ছিল, এত মজা হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। নুজাইফাকে তো আমি কোনো কিছুই খাওয়াতে পারিনি, বাট এই কেকটা নুজাইফা এত পছন্দ করেছে আর আমাদেরও এত ভালো লেগেছে। আমার খুবই ভালো লেগেছিল। সব নাস্তার মধ্যে তো মনে হয় কেকটাই বেস্ট ছিল আপুর হাতের। আর এইখানে এই যে আমার জিজু আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসেছে, হরলিক্সের চা। এত মজা জিজুর হাতের চা, থ্যাংক ইউ সো মাচ। আমি থ্যাংক ইউ দিয়ে ছোট করব না। অ্যাকচুয়ালি আমার বড় বোনের বাসায় গেলে এরকমই হয়। আর আমার খালাতো বোন ইপাপুকে সবাই চিনেন, আমার কম বেশি যারা যারা আছে সবাই আমার এই বোনকে চিনে। আমার অনেক আফসোস লাগতো আগে বড় বোনের জন্য, বাট আমার আপু আমাদের খালাতো বোনের যে বন্ডিংটা, এটা মনেই হয় না। মনেই হয় যে আমাদের অনেক আমরা আপন মার পেটের বোন, এরকম একটা অবস্থা আমাদের। আমরা এতটা গল্পগুজব করি। আর আপু তো এখানে রাত্রির দেখুন এলাহি কাণ্ড নিয়ে বসেছে। আমি তো আপুকে অনেক বারণ করেছি, আপু তুই কোনো কিছুই বেশি রান্না বান্না করবি না। আর যে গরম পড়েছে, বাট আপু আজকে রাত্রির জন্য দেখুন কত কিছু রান্না করে বসে আছে। আমি তো আপুর সাথে অনেকটাই রাগারাগি করছিলাম, বাট কে কার কথা শুনে, আপু তো একটুও শুনছিল না। এইখানে রুমে এসে দেখি বাচ্চাগুলো এসি অন করে পুরো ভৌতিক পরিবেশ করে ওরা গল্পগুজব করছিল। আর আপুর বাসা তো বরাবরই আমার খুবই পছন্দের একটা প্লেস। আগে তো দেখা যেত যে আমি যখন কলেজ লাইফে ছিলাম বা বিয়ের আগের কথা আমি বলছি, আপুদের বাসায় আমার জিজু দেখা গেছে আমাকে বৃহস্পতিবার হলেই নিয়ে যেত। আর আমি বৃহস্পতি শুক্র শনি থেকে রবিবার বাসায় আসতাম। আমার আপুদের সাথে যে এখন হয়তো ব্লগিংয়ে আপনারা দেখতে পারবেন, বাট আগের থেকে আমার এই আপু আর আমার দুলা ভাইয়ের সাথে আমার বন্ডিংটা অনেক ভালো। এখানে আপু দেখুন রাতের জন্য এলাহি কাণ্ড কারখানা করে বসেছে। আমি তো অনেক বারণ করেছিলাম যে এত পথ করার দরকার নেই, বাট আপু তো ইফতিকে অনেক আদর করে। আর নুজাইফার কথা আমি নাই বলি, ইফতির জন্য অনেক কিছু আয়োজন করেছিল রাত্রে। এখানে যে আমি খাবার খেয়ে নিয়েছিলাম। এখানে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স রান্না করেছিল, আর অনেক মজা হয়েছিল। আপুর হাতে রান্নাবান্না এভাবেও অনেক মজা। যারা আমাদের ফ্যামিলিতে আছে তারা সবাই জানি পাপু কতটা মজা করে রান্না করে। এখানে পাবদা মাছও রান্না করেছিল, আর পাবদাটা মেইনলি আমার জন্য রান্না করেছে, যেহেতু আমি পাবদা মাছ খাই। আর এখানে এই যে শখ করে আমি রুই মাছের মাথাটা নিয়ে নিয়েছিলাম। পরে দেখা গেছে যে ভাত আমি রাত্রে অনেকটাই খেয়ে ফেলেছি। এত পদ দিয়ে একটু একটু করে খেলেও দেখা গেছে যে ভাতের পরিমাণ আমার অনেকটাই বেশি হয়ে গিয়েছিল। যাই হোক, অনেক দিন পরে যেহেতু বাচ্চাগুলো সবাই একসাথে হয়েছে, ওরা অনেক মজা করেছে। আর বাচ্চাদের জন্যই মেইনলি আমরা সবাই একত্রিত হই। আমাদের ফ্যামিলির বন্ডিংটাও মাশাআল্লাহ এরকম। আমাদের ফ্যামিলিতে ঝগড়াঝাটি হলেও দেখা গেছে যে আমরা একত্রে হয়ে যাই। কারণ জীবন আমি মনে করি কয়েকদিনের জন্যই আমরা পৃথিবীতে এসেছি। কেনই বা ঝগড়াঝাটি করব বা কেনই বা এরকম করে থাকবো, রাগারাগি করব। সব ফ্যামিলিতেই অনেক কিছু হয়, বাট পরিশেষে দিন শেষে দেখা যায় যে আমাদেরই। এখানে এই যে দেখুন আমার জিজুর অবস্থা, ইফতিকে তো জিজু কি বলবো,
বলবো, মানে এখন আমার থেকেও জিজু মানে জিজু ইফতিকে দেখা গেছে নিজের করে নিয়েছে। এখানে এই তো রাত্রে ইফতিকে উনি নিজে বসে মানে খাইয়ে দিচ্ছিল। আর এখানে তো ইফতি মহা খুশি, মানে ওদের দুইজনের বন্ডিংটা কি বলবো, সবাই মাশাল্লাহ বলবেন। মানে দেখা গেছে আমার হাজব্যান্ড ওই রকম কারো বাসায় মানে ওই রকম খোলামেলা কথা বলে না, বাট জিজুর সাথে আলহামদুলিল্লাহ ইফতির বন্ডিং অনেক ভালো। সবাই মাশাল্লাহ বলবেন ওদের দুজনের বন্ড দেখে। আর এখানে আমার জিজু তো মহা খুশি। এখানে রাত্রে আমরা সবাই মিলে মানে ইন্দোনেশিয়ান একটা হরর মুভি ছেড়েছিলাম, সেটাই সবাই মিলে দেখছিলাম। আর জিজুদের বাসায় আসলে এটা আমাদের মানে রাত্রের একটা রুটিন হয়ে যায়, আমরা সবাই মিলে মুভি দেখি। বাসায়ও দেখা গেছে যে এই জিজুর জন্যই মানে আমাদের মুভির একটা হয়ে গেছে, আমরা মানে রাত্রে মুভি দেখি। খুবই ভালো মানে সময়গুলো কেটেছে। আর আমরা তো অনেক মজা করেছি, অনেক ফান করেছি। আর যেহেতু অনেক দিন পরেই আপুর বাসায় গিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্তই রাখলাম। যদি আমার ব্লগ ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।